একটি দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভর করে সেই দেশের শিক্ষিত এবং দক্ষ জনশক্তির উপর। তাদের মধ্যে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের দাবি আদায় করতে ছাত্র আন্দোলনের ইতিহাস বহু পুরনো। নিজেদের অধিকার ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে পৃথিবীর নানা প্রান্তে সংগঠিত হয় ছাত্র আন্দোলন। বাংলাদেশের অভ্যুত্থানে ছাত্র আন্দোলনে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু বাংলাদেশেই নয়, বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে অধিকার আদায়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। যুগে যুগে বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ কিছু ছাত্র আন্দোলনের ইতিহাস তুলে ধরব ইনফো বাংলার আজকের এই পর্বে। বিশ্বের প্রথম ছাত্র আন্দোলন। ইতিহাসে প্রথম ছাত্র আন্দোলন হয় চীনে ১৬০ খ্রিস্টাব্দে। ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন সরকারের কয়েকটি নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। তাদের আন্দোলনের নেতৃত্বে ছিলেন কিছু মেধাবী ছাত্রনেতা, যারা তুলনামূলকভাবে গরিব পরিবার থেকে এসেছিলেন। তাদের এই আন্দোলন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছিল। প্রায় ৩০,০০০ মানুষ এই আন্দোলনে অংশ নেয় এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করে। তবে সরকার এই আন্দোলন কঠোরভাবে দমন করে এবং ১৭২ জন শিক্ষার্থীকে কারাগারে নিক্ষেপ করে, যেখানে তাদের অমানসিক নির্যাতনের শিকার হতে হয়। হোয়াইট রোজ আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় মিউনিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাৎসি শাসনের বিরুদ্ধে এক অহিংস প্রতিরোধ আন্দোলন শুরু করেন। তারা হোয়াইট রোজ নামের একটি গ্রুপ গঠন করেন এবং নাৎসি শাসনের নির্মমতা সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ শুরু করেন। তাদের এই প্রচেষ্টা নাৎসি সরকারের বিরুদ্ধে জনমত গঠন করতে সহায়তা করে। তবে ১৯৪৩ সালে তাদের গ্রেপ্তার করা হয় এবং বিচার শেষে ৬ জন প্রধান সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই আন্দোলন নাৎসি প্রোপাগান্ডা মেশিনে কিছুটা হলেও ফাটল তৈরি করতে সক্ষম হয়েছিল। মে ১৯৬৮ মুভমেন্ট। ফ্রান্সের মে ১৯৬৮ মুভমেন্ট ছিল একটি বিশাল ছাত্র আন্দোলন। এই সময়ে ফ্রান্সের শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং সামাজিক ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে। এই আন্দোলন ফ্রান্সের রাজনৈতিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে। তিয়েনআনমেন স্কোয়ার আন্দোলন। চীনের সাবেক কমিউনিস্ট পার্টির মহাসচিব হো ইয়াংবাংয়ের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া তিয়েনআনমেন স্কোয়ার আন্দোলনে হাজার হাজার ছাত্র এবং সাধারণ মানুষ সরকারের স্বচ্ছতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য অধিকার দাবিতে রাস্তায় নামেন। ১৯৮৯ সালের ৪ জুন চীনা সেনাবাহিনী তিয়েনআনমেন স্কোয়ারে সমবেত মানুষের উপর গুলি চালায় এবং এতে কয়েকশো মানুষ নিহত হয়। এই আন্দোলনের পর চীনের রাজনৈতিক স্বাধীনতা না এলেও অর্থনৈতিক স্বাধীনতায় কিছুটা উদারনীতি গ্রহণ করা হয়। ভেলভেট রেভলিউশন ১৯৮৯। বার্লিন ওয়াল গড়িয়ে দেওয়ার ৮ দিন পর চেকোস্লোভাকিয়ার ছাত্ররা সমাজতান্ত্রিক সরকারের পতনের দাবিতে আন্দোলন শুরু করেন। প্রাগ শহরে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে ৫ লাখ মানুষের বিশাল এক গণসমুদ্রে পরিণত হয়। এই আন্দোলনের ফলে চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টির ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ইরানের ছাত্র বিক্ষোভ। ১৯৯৯ সালে তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পুলিশের অভিযান এবং শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার পর ইরানের শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভে অংশ নেয়। এই আন্দোলনের ফলে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা পুলিশ অভিযানের সমালোচনা করে এবং সংযমের আহ্বান জানায়। এই আন্দোলন ইরানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিক্ষার্থীরা এখনও যে কোনো ইস্যুতে প্রতিবাদে অবস্থান নেয়। বাংলাদেশের ৫২ ভাষা আন্দোলন। দেশভাগের মাত্র ৭ মাসের মাথায় ১৯৪৮ সালের ১১ই মার্চ বাংলার ছাত্র সমাজকে রাষ্ট্রভাষার দাবিতে মাঠে নামতে হয়। ওই সময় মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিনের
পুলিশ বাহিনীকে উপেক্ষা করে মিছিল করেছিল ছাত্ররা। এই প্রতিবাদের ধারাবাহিকতায় 1951 সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গড়ে তোলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 1952 সালে 27শে জানুয়ারি খাজা নাজিমউদ্দিন ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, আর তাতেই গর্জে ওঠে ছাত্র সমাজ। 21শে ফেব্রুয়ারির প্রতিবাদ মিছিল নিয়ে তারা নামে। দেশের ছাত্র জনতা যোগ দেয় সেই মিছিলে। 144 ধারা ভঙ্গের অভিযোগে মিছিলে গুলিবর্ষণ করে পুলিশ, আর তাতেই নিহত হয় রফিক, শফিক, জব্বার, শফিউর সহ আরও কয়েকজন। অবশেষে চাপের মুখে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় তৎকালীন সরকার। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতায় এসেই তিনি সামরিক শাসন জারি করেন। সেই সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম গর্জে ওঠে ছাত্র সমাজ। 1983 এবং 84 সালে ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে সেনাবাহিনীর হামলায় নিহত হয় অনেক ছাত্রছাত্রী। এ ঘটনার পর থেকেই এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সমাপ্তি ঘটে 1990 সালের 6 ডিসেম্বর। ইতিহাসে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন পুরোপুরি ছাত্রদের দৃঢ়তায় সফল হয়েছিল। কোটা সংস্কার আন্দোলন। 2018 সালে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ছিল বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন। 1972 সাল থেকে চালু হওয়া কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে 2018 সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী ও নেতাদের উপর নানাবিধ দমন পীড়ন চালায় তৎকালীন সরকার। লাগাতার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের ফলে অবশেষে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 46 বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করে সরকার। বৈষম্য বিরোধী আন্দোলন। 2024 সালে বাংলাদেশে সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থা পুনরায় সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতা হয়। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। 15 জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী আন্দোলনকারীদের শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন। একই দিনে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর রড, লাঠি, হকি স্টিক, রামদা, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয়। একই সাথে পুলিশও লাঠি, রাবার বুলেট দিয়ে হামলা করে। প্রতিবাদে আন্দোলনকারীরাও তাদের দিকে ইটের টুকরো ছুঁড়ে ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই সকল ঘটনায় হাজার হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি প্রায় 400 জনের অধিক নিহত হয়। অবশেষে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে নতুন এক ইতিহাস রচিত হয় এই বাংলায়। দ্বিতীয় স্বাধীনতার যুগে প্রবেশ করে বাংলাদেশ।